ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেলে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ ভৌত বিজ্ঞানের 219 পেজ সমাধান করে দেব। একের দাগ এবং দুইয়ের দাগের সমাধান করে দেব প্রশ্ন। চলো সমাধানে চলে যাই। দেখো পেজ নাম্বার 219 ফিজিক্যাল সায়েন্স। চলো একের দাগের কোয়েশ্চেনগুলো কী বলছে যে সঠিক উত্তর নির্বাচন করো। প্রধান গ্রিনহাউস গ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে যে 1.2 আদর্শ গাছের সকল আদর্শ গাছের আয়তন শূন্য, -273°C। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 1.3 রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তির রূপান্তর E=mc², অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ক্ষেত্রে পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর কি বলছে যে বস্তু অপেক্ষা ছোট অসাধু প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, তাহলে বস্তু অপেক্ষা ছোট অসাধু প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, উত্তল দর্পণে, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর প্রতিসরণের 1.6 বলছে প্রতিসরণে কোন আপাতন কোন মানের জন্য আলোর ন্যূনতম চ্যুতি ঘটে? প্রতিসরণ কোন আপাতন কোন মানের জন্য, ঠিক আছে, ন্যূনতম চ্যুতি ঘটে? লম্ব আপাতনের ক্ষেত্রে, তাহলে কত? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.7 একটু অহমীয় তার মানে কি ডায়োড, দিস দ্য কারেক্ট অ্যান্সার। ফিউজ যুক্ত হয়, লাইভ তার, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.9 ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয়, কোবাল্ট-60, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1.10 বলছে দ্বিতীয় নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী, দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোন যৌগটির অষ্টক স্থিতি মান্য করে না? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবহন করে, অ্যানায়ন ক্যাটায়ন, আয়ন, অর্থাৎ আয়ন দুই প্রকারই হয়, অ্যানায়ন ক্যাটায়ন, গলিত বা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি গন্ধহীন গ্যাস, নাইট্রোজেন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 মরিচা হলো এক ধরনের কি জারণ প্রক্রিয়া, মরিচা এক ধরনের জারণ প্রক্রিয়া, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর কার্বাইড বাতিতে আলোক সৃষ্টির জন্য অ্যাসিটিলিন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বিভাগ খ, 25টি প্রশ্ন 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্ন উত্তর করতে হবে। ভেরিয়াস কোয়েশ্চেন থাকবে, সেখানে স্তম্ভ থাকবে, সত্য মিথ্যা থাকবে। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বলবো আমরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। 2-1 বলছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। দুই নম্বরে দেখো জীবাশ্ম জ্বালানিতে বলছে জীবাশ্ম জ্বালানিতে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর লিখো রাসায়নিক। উত্তর লিখবা রাসায়নিক। সৌরকোষে শক্তি রূপান্তর কী রূপ? সৌরকোষে শক্তি রূপান্তর কি? এটা হলো সৌরকোষে শক্তি রূপান্তর কি রূপ? সৌরকোষে হয়তো আলোক শক্তি কি বিদ্যুৎ শক্তিতে, তারপর বলছে 27°C পরম উষ্ণতার কথা আমরা কি জানি? TK = TC + 273, তার 27 +
273, তার মানে কত 300 কেলভিন। দেখো বা তোমাদের খাতায় করে দিচ্ছি, আমি খাতায় করে দিচ্ছি। কয়ের কোয়েশ্চেন 2.3। আমরা জানি যে টি সমান টিসি প্লাস 273, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে 273, তাহলে 300 কেলভিন। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর কোয়েশ্চেন, আদর্শ গ্যাসের সমীকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2.4 আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি সমান আরটি। যদি এন মোলের জন্য বলে পিভি সমান এন আর টি, এটাই হলো আদর্শ গ্যাসের সমীকরণ। তারপর কি বলেছে যে এসআই পদ্ধতিতে যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক পার ডিগ্রি সেন্টিগ্রেড। এসআই যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক লিখবে যে 2.5 পার কি ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি সেন্টিগ্রেড -1। ঠিক আছে। তারপর দেখো বলছে পাত্রে প্রসারণ বেশি হলে তাহলে প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? পাত্রে প্রসারণ বেশি হলে তাহলে প্রকৃত প্রসারণ কমবে। মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য